হচ্ছেটা কি গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে রাজ্যের দিকে দিকে সাধারণ মানুষের সাথে প্রতারণা চলছে। তেলিয়ামুড়ার 20 কোটি টাকার কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার অভিযোগ গোলাঘাটিতে। সাউথ গোলাঘাটির 2 গ্রাহক প্রায় 6 মাস আগে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য 25,000 টাকা করে মোট 50,000 টাকা গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের ব্যাংক মিত্র সমরজিৎ সিনহার হাতে তুলে দেন বলে অভিযোগ। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে টাকা সংশ্লিষ্ট গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়েনি বলে দাবি তাদের। অভিযোগ, প্রথমে নেটওয়ার্ক সমস্যার অজুহাত, পরে নানা ধরনের তালবাহানা করে দিনের পর দিন এবং মাসের পর মাস কাটিয়ে দেন অভিযুক্ত। অবশেষে নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বিষয়টি গোলাঘাটি বাজার সমিতির নজরে আনেন। পরে বাজার সমিতির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তারা গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে স্থানীয় সূত্রে আরও অভিযোগ উঠেছে, সমরজিৎ সিনহা নাকি বিভিন্ন সময় সাধারণ ও সরল গ্রামবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আয় শংসাপত্র, পিআরটিসি সহ বিভিন্ন নথিপত্র তৈরি করে দেওয়ার নাম করে প্রতারণা করেছেন। অভিযোগকারীদের দাবি, এইসব নথির অনেকগুলিই অবৈধ ও ভুয়া। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত অভিযুক্ত সমরজিৎ সিনহার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে অভিযোগপত্র পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ এবং সিএসসি কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই এখন নজর স্থানীয়দের। এদিকে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত নিজ নিজ অ্যাকাউন্টে জমা দেওয়া এবং ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। দক্ষিণ বাজার সমজিতের এনে 25,000 করে মার বইয়ের বাবুর 50,000 টাকা ফাড়াইছি পরে দেয় হে আমার প্রথম কয়েকদিন কইছে সার্ভে খারাপ, এরপরে তো কইতেছে টিয়া বলে ফান্ডে আটকে রয়েছে, কইছে হে আমার আজকে 5-6 মাস ধরে খালি ঘুরাইতেছে। এরপরে দিয়ে ব্যাংকের ভিতরে চেক পাঠাইছে, এরপর ব্যাংকও গেছি, কোনো চেক ম্যাক নাই। এরপরে ব্যাংক ম্যানেজার কইতেছে দরখাস্ত দিতে হবে, আমি বাজার কমিটিরে জানাই নিয়ে এসে ব্যাংকে দরখাস্ত দিছি। কালকে তারে বাজার কমিটিটা আইছে, তে বাজার কমিটি মিটিং এর ভিতরে আইছে না, মানে টিয়াটা যাতে আমি যাতে পাই, টিয়াটা কালকে তার মাও কইছে বলে ঢুকিয়া গেছে, কারণ এটা চেক করলে কই তারা